চিৎকার করে কোনো লাভ হবে না, তোমার অনেক দূরে আনছি। আমার এখানে কেন নিয়েছেন? আমি কোনো খারাপ উদ্দেশ্যে তোমার এখানে নিয়ে আসি নাই। আমি তোমার বিয়া করতে চাই নুসরাত। তোমার সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, বালায় বালায় রাজি হয়ে যাও। এখানে জোর করে আটকে রাখবেন আর আমি বিয়াতে রাজি হয়ে যাবো? যদি রাজি না হও, তোমার ইজ্জত নিয়ে বাড়িতে যাইতে পারবে না। ইজ্জত অক্ষত নাই রাখতে পারি, আল্লাহর কসম জান দিয়ে দিব, তারপরে ইজ্জত দিব না। নুসরাত, আমি তোমারে ভালোবাসি। আল্লাহর দোহাই লাগে, এখন অনেক সময় আছে, আমার যাইতে দেন। আমি কসম করে বলতেছি, আমি কাউকে কোনো কিছু জানাম না। হ্যাঁ, আমার হাতের বান্ধনটা খুলে দেন। নুসরাত, হয় আমারে বিয়া করবা, নাইলে তোমার ইজ্জত দিবা। তোর মতো খারাপ মানুষে আমি বিয়ে করবো? তোর থেকে তো সৎ নামাজে একটা কামলাও ভালো। এখন কি করবি? রাজি হওয়ার কোনো লক্ষণ আছে? সন্ধ্যা পর্যন্ত টাইম দিছি, দেখা যাক কি হয়। বুদ্ধি একটাই, যেহেতু কোনো সাক্ষী প্রমাণ নাই, তাহলে ওরা কাইটা নদীতে ভাসায় দিতে হবে। নুসরাত আমার জান, আমার কলিজা। নুসরাতে ছাড়া এই দুনিয়া আমার কাছে অর্থহীন। খবরদার, নুসরাতে মারার কথা একটাবার মুখে নিয়ে না। শোনো, তোমার আমি একটা কথা একদম সাফ সাফ বলে দিই, কথাটা কান খুলে শুনে রাখবো। তোমার পোলা যদি এখন রাগের মাথায় কোনো কিছু করে বা কোনো অঘটন ঘটায়, তাই কিন্তু তোমার দিতে হবে। সকলের কিচ্ছু খাওয়া নাই। নুসরাত, আব্বা, কি হয়েছে? নুসরাতকে খুঁজে পাওয়া যাইতেছে না। সে সকালবেলা বাড়িছে, এখন বাজে তো দুইটা, কোনো খোঁজ নাই। আমার তো খুব টেনশন হইতেছে, মনে হয় নুসরাত কোনো বিপদে পড়ছে। আম্মা, তোমার তুমি টেনশন করো না, নুসরাতকে আল্লাহ হেফাজত করবে। নুসরাত, কি হয়েছে? নুসরাত, তুমি অনেকক্ষণ অজ্ঞান ছিলে, এখন কেমন লাগতেছে? ভালো, কিন্তু আব্বাস ভাই, আপনার চোখে পানি কেন? আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি বাইসে আছো। আমি তো ভয় পেয়ে গেছিলাম। নুসরাত, তুমি বাড়িতে চলে যাও। আমার আপনি সাইডে দিতেছেন? নুসরাত, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভালোবাসায় জোর খাটে না, ভালোবাসা মানে দুটি মানুষের মনের মিলন। তোমার আটকে রেখে আমি ভুল করছি। যাও, তুমি বাড়িতে চলে যাও। যাক, আপনি যে বুঝতে পারছেন, এটাই অনেক। ধন্যবাদ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আব্বাস ভাই, আপনার এই পরিবর্তন দেখা খুবই ভালো লাগতেছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, 60-70 বছরের দুনিয়ায় এত অহংকার কিসের? আশা করি আপনার এই পরিবর্তনটা ধরে রাখবেন, ভালোভাবে চলবেন, নামাজ পড়বেন, সৎ পথে চলবেন।